আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অনিশ্চয়তা, চারিদিকে শুধু অনিশ্চয়তা। যেদিকে তাকাবেন নিশ্চিত বলে কোনো কিছু বলা যাচ্ছে না। আপনি ইফ বাট যদি কিন্তু আনতেই হবে। সেজন্য আমি বললাম যে যদি হয় বলতে আওয়ামী লীগবিহীন যদি নির্বাচন হয় এই বাংলাদেশে, অর্থাৎ এই তো সামনের মাসে ফেব্রুয়ারি 12 তারিখে, তাহলে সে নির্বাচনের মতিগতি কী হবে, সে নির্বাচনের ফলাফলটা কী হবে, কাদের নিয়ন্ত্রণে থাকবে, কারা খুব ভালো অবস্থানে থাকবে, এইটা আমরা মোটামুটি সবাই কমার বেশি জানি, যেহেতু আওয়ামী লীগ নাই। কিন্তু এইখানে যে বিষয়টা সামনে আসতেছে এবং যে বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার বা আলোচনা হচ্ছে, রাজপথে এটা নিয়ে ব্যাপকভাবে কাজ হচ্ছে, যার কারণে আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আওয়ামী লীগ বিহীন যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনের পুরো নিয়ন্ত্রণ থাকবে আওয়ামী লীগের হাতে। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলটি যদি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওতে লাইক দিয়ে আপনার গঠনমূলক মন্তব্য কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। দেখেন, আমি আপনাদেরকে কয়েকটা শিরোনাম পড়ে শোনাই। এরকম অনেক সংবাদ আপনারা খুঁজে পাবেন বর্তমান বাংলাদেশে হচ্ছে। যেমন ধরেন, আমি যদি 7ই ডিসেম্বরের একটা যুগান্তরের শিরোনাম পড়ে আপনাদেরকে শোনাই। এখানে লেখা আছে, যেভাবে জামাতের প্রার্থী হলেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ কৃষ্ণ নন্দী। জামাতের হিন্দু শাখার একজন প্রার্থী কৃষ্ণ নন্দী, তিনি আওয়ামী লীগের একটা সময় ঘনিষ্ঠ লোক ছিলেন, তিনি এখন জামাতের প্রার্থী। এখানে বিস্তারিত বলা আছে, আমি বিস্তারিত যাচ্ছি না, আমি শুধু শিরোনাম আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। 10ই জানুয়ারি 2026, অর্থাৎ গতকালকের নিউজ এটা, দৈনিক জনকণ্ঠের শিরোনাম, আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের। এই যে দুইটা শিরোনাম আপনাদেরকে পড়ে শোনালাম, এরকম শিরোনাম আপনি অনেক খুঁজে পাবেন। মানে অনেক বক্তব্য আমাদের সামনে আসতেছে এখন আওয়ামী লীগের প্রতি সৌহার্দ্যপূর্ণ ব্যবহার দেখাতে চাচ্ছে। এটা আমি খারাপ হিসাবে দেখি না, কারণ বর্তমান সময় যদি আপনি দুইটা পক্ষ ধরেন, অনেক ছোট ছোট রাজনৈতিক দল আছে, কিন্তু আপনি পক্ষ দুইটা ধরেন, জামাতের নেতৃত্বে একটা পক্ষ, বিএনপির নেতৃত্বে একটা পক্ষ, এই দুইটা পক্ষের যদি আপনি নির্বাচনী কার্যকলাপ দেখেন, তাহলে তারা খুবভাবে আওয়ামী লীগের ভোটারদের, সমর্থকদের তারা আশ্বস্ত করার চেষ্টা করতেছে যে তারা তাদেরকে প্রোটেক্ট করবে, তাদেরকে সুরক্ষা প্রদান করবে, যে কোনো দিক থেকে, হামলা মামলা সকল কিছু থেকে, মব সকল কিছু থেকে তাদেরকে সুরক্ষা করবে। কিন্তু অপশন আছে একটা, আমাদের দিকে আসতে হবে। মানে এই যে সুরক্ষাটা প্রদান করতে চাচ্ছে কিসের জন্য? ওই যে একটাই বিষয়, ভোট। এখন যখন আওয়ামী লীগের ভোটের বিষয়টা সামনে আসে, তখন কিন্তু আমাদের অন্তত বিগত কয়েকটা নির্বাচনের আওয়ামী লীগের ভোটের ফলাফলটা সম্পর্কে জানা উচিত, তাহলে কিন্তু আমাদের আলোচনাটা আরও সহজ হয়ে যাবে। আমি সংক্ষেপে বলি, 1991 সালে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 30%-এরও বেশি। এটা 1981 সালে, 1981 সালে, 1981 সালে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 30%-এরও বেশি। তারপরে 1996 সালে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 37%-এরও বেশি। তারপরে আপনি 2001-এর নির্বাচন, সেখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 40%-এরও বেশি। আর 2008-এ আওয়ামী লীগ ভোট পেয়েছিল 48%-এরও বেশি। এখন এই যে নির্বাচনগুলো, এই নির্বাচনগুলো তো যেমন 81, 96, 2001, 2008, এই নির্বাচনগুলো তো আওয়ামী লীগ তারা নিজেরা ক্ষমতায় থেকে অনুষ্ঠিত করেন নাই, এটা তো তারা ক্ষমতার বাইরে থেকে নির্বাচন করছেন। এটা হচ্ছে ছাক্কা ভোট। এখন এই যে ভোট দেখেন, 30%, 37%, 40% এবং 48%। তার মানে কি, আমরা যদি
35-40 বছরের ইতিহাস টানি, তাহলে আওয়ামী লীগের ভোট সংখ্যা দাঁড়ায় কত? আওয়ামী লীগের আমরা যদি 45 বছর 81 থেকে আপনি যদি 2024 পর্যন্ত ধরেন, আওয়ামী লীগের ভোট সংখ্যা 30-50% এবং 2008 আওয়ামী লীগ একাই 48% বেশি ভোট পেয়েছিল। তাহলে এর মধ্যেই থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা তো এটা জানি খুবই পরিষ্কার যে 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। তারপরে আওয়ামী লীগের ভোট সংখ্যা বৃদ্ধি পেয়েছে না কমেছে, এটা কিন্তু আমাদের নতুন করে বলতে হবে না, সবাই জানে যে আওয়ামী লীগের ভোট অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগের সমর্থন এবং ভোটার সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এই বিগত 16 মাসের শাসনামলের পরিপ্রেক্ষিতে। তারপরেও আমরা যদি সেই 1981 সালের জনপ্রিয়তাটাও সামনে নিয়ে আসি, যে সর্বনিম্ন 30% সর্বনিম্নই ধরেন, তাহলে এই যে 30% ভোট, যে ভোটগুলো হচ্ছে কখনো নৌকা প্রতীকের উপর ব্যতীত অন্য কোনো প্রতীকে পড়বে না, এই 30% ভোটের একটা ফর্মুলা, একটা খেলা, যদি আবার বলতেছি যদি নির্বাচন হয়, এখনও কিন্তু সন্দেহ আছে, অন্তত আমার মনে আছে, কারণ পরিবেশ পরিস্থিতি আমার কাছে ওরকম মনে হইতেছে না নির্বাচনে একটা যে আমেজ থাকবে। শুধু যে ওই নির্বাচনী প্রচারণার ওই 10 দিন একটু মাইকিং করবে, প্রচার করবে, সেটা নির্বাচনের আমেজ না। নির্বাচনের আমেজ কিন্তু যখন তফসিল ঘোষণা হয়, তারপরে থেকে হাটে বাজারে মাঠে ঘাটে চাষটলে দোকানে সকল জায়গায় পথে প্রান্তরে সব জায়গায় কিন্তু নির্বাচনে একটা আমেজ থাকে, কিন্তু সেটা বর্তমানে অনুপস্থিত, যার কারণে আমি সন্দেহ প্রকাশ করতেছি যদি হয়, এবং আওয়ামী লীগবিহীন যদি হয়, তাহলে আওয়ামী লীগের যে 45 ভোটার, বা আমরা সর্বনিম্ন ধরছি যে 30%, এই 30% ভোটার তারা কোনো সময় অন্য জায়গায় ভোট দেবে না। এখন এদের মনের মধ্যে থেকে ভয় দূর করার জন্য, যেহেতু আওয়ামী লীগকে দমন পীড়নের মধ্য দিয়ে যেতে হচ্ছে, শুধু আওয়ামী লীগের নেতা বা কর্মী না, আওয়ামী লীগের সমর্থক এবং ভোটাররাও ব্যাপকভাবে দমন পীড়নের মধ্যে দিয়ে তাদের সময় অতিবাহিত করতে হচ্ছে। এখন তাদেরকে নিশ্চয়তা প্রদানের জন্য বিভিন্ন ধরনের বক্তব্য, আমি প্রথমে 2টা শিরোনাম আপনাদেরকে শোনাইছি, এরকম অনেক পাইবেন। এই 30% ভোটে আওয়ামী লীগের যে ভোটাররা, অর্থাৎ আওয়ামী লীগের সাংগঠনিকভাবে যে নির্দেশনা আসবে, আমি বিশ্বাস করি আওয়ামী লীগের ভোটার যারা আছেন তারা আওয়ামী লীগের এই সাংগঠনিক নির্দেশনা মেনে মানবেন এবং সেই মাফিকই তারা কাজ করবেন। এখন যদি তাই হয়, যদি আওয়ামী লীগের ভোটাররা এই নির্দেশনা মানেন, তাহলে কিন্তু ওই খেলাটা ওই হাতে চলে গেল, আওয়ামী লীগের হাতে চলে গেল, যে নির্বাচনের ফলাফল কি হবে, নির্বাচন কিভাবে হবে, নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা সমাগম কি পরিমাণ হবে, সকল কিছু নির্ধারণ কিন্তু আওয়ামী লীগের হাতে চলে যাবে নির্বাচনের সময়, আমরা দেখতে পাবো যদি নির্বাচন হয়। সেই হিসাবে আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারি যে দেখেন, এর মধ্যেই আবার যারা কোনো দলের সমর্থক না, কোনো দলের ভোটার না, প্রকৃত নিরপেক্ষ, যদিও সেটা বাংলাদেশে খুবই সংখ্যায় কম, তারপরেও সেই নিরপেক্ষ সাধারণ ভোটাররা তারাও কিন্তু ভোট দিতে এখন অনিচ্ছুক প্রকাশ করতেছে, তারা ইচ্ছা পোষণ করতে পারতেছে না তারা কাকে ভোট দেবে, প্রার্থী বেছে নিতে তারা হিমশিম খাচ্ছে, কারণ একটা সীমিত পরিসরের নির্বাচন হচ্ছে, ঢালাভাবে হচ্ছে না তো, যে সকল দলের অংশগ্রহণে অ্যাভেলেবল প্রার্থী আছে, ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে, সেরকম না, একটা সীমিত বৃত্তের মধ্যে আনা হয়েছে। বোঝাই যাচ্ছে যে নির্বাচন কোনোভাবে অনুষ্ঠিত হলে কারা জয়লাভ করবে, সেহেতু ওই সাধারণ মানুষগুলো তারা কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। আর পাশাপাশি ধরেন বিএনপির ভোটার যারা, তারা বিএনপিকেই ভোট দেবে, জামাতের ভোটার যারা, তারা জামাতেই ভোট দেবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ পেতে হলে ওই সাধারণ মানুষের ভোট সমর্থন লাগবে। পাশাপাশি যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগ কাস্তে দেওয়া হচ্ছে না,
সেহেতু আওয়ামী লীগের যে ভোটারবৃন্দ আছেন তাদের সমর্থন প্রয়োজন হবে সংখ্যার গরিষ্ঠ হিসাবে নির্বাচিত হতে গেলে, অন্যথায় যা কিছু ঘটে যেতে পারে। তবে আমি এটা বলবো, ভোটের দিক দিয়ে, ভোটারের দিক দিয়ে যদি নির্বাচন হয়, তাও আবার আওয়ামী লীগবিহীন, তাহলে নির্বাচনের ফলাফল পরিপূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে আওয়ামী লীগের হাতে। প্রিয় দর্শক, আপনার মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে গঠনমূলকভাবে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।